বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা রয়েছে কিছুদিন পরেই। তো এর আগে তোমাদের জন্য আমি দুটো প্রোজ থেকেই সাজেশন তুলে ধরেছিলাম, যেখানে আমরা কিন্তু 2 মার্কের কোশ্চেন, 6 মার্কের কোশ্চেন আলোচনা করেছিলাম প্রোজ থেকে। যে কোনো দুটো প্রোজের মধ্যে একটা প্রোজ যারা ভালো করে পড়বে তারাই কিন্তু কমন পেয়ে যাবে। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে ড্রামা, যেটা হচ্ছে আমাদের রাইডার্স টু দ্য সি। তো এই ড্রামা থেকে স্বাভাবিকভাবে আমাদের কিন্তু পরীক্ষাতে দুটো প্রশ্ন আসবে এবং একটা প্রশ্ন আমাদের লিখতে হবে। তো টোটাল ড্রামা থেকে প্রশ্নটা আসবে। তো আমি তোমাদের জন্য খুব বাছাই করে মাত্র 8টি প্রশ্ন রেডি করে রেখেছি, মানে আমাদের ইংলিশ টিচার। তো সেই 8টি প্রশ্ন যারা ভালো করে প্র্যাকটিস করবে, আশা করা যাচ্ছে যে সেখান থেকেই কিন্তু তোমরা একটা কোশ্চেন তো ইজিলি কমন পাবে, ইভেন তোমরা দুটো কোশ্চেনও কিন্তু কমন পেয়ে যেতে পারো। সেরকমভাবেই কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো তুলে ধরা। তো পরপর আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই যে কোন কোন প্রশ্নগুলো আমরা মূল সাজেশনে তোমাদের জন্য রেখেছি পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে, দ্য সি হ্যাজ টেকেন অল মাই সন্স, এক্সপ্লেইন হাউ দিস লাইন রিপ্রেজেন্টস দ্য রিলেন্টলেস পাওয়ার অফ নেচার ইন দ্য প্লে। অর্থাৎ সমুদ্র আমার সব ছেলেকে কেড়ে নিয়েছে, এই যে উক্তি, এই উক্তিটা কিভাবে নাটকের প্রকৃতির নির্দয়তা ও অপ্রতিরোধ্য শক্তিকে প্রকাশ করে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং খুব ভালো করে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই রেডি করো। সেকেন্ড যে প্রশ্নটা আমরা ক্যারেক্টারকে রেখেছি, সেটা হচ্ছে ক্যাথলিনের ক্যারেক্টার এবং মরিয়ার ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ডিসকাস হাউ মেরিয়াস গ্রিপ, রেজিগনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ লস এমডি দ্য থিম অফ হিউম্যান ভালনারেবিলিটি এগেনস্ট ইনভিনসিবল ফেইট। অর্থাৎ যে মেরিয়ার শোক, আত্মসমর্পণ এবং ক্ষতিকে মেনে নেওয়ার মনোভাব কিভাবে নিয়তির বিরুদ্ধে মানুষের অসহায়তাকে তুলে ধরে, সেটা আলোচনা করো। এটা কিন্তু একটা টিপিক্যাল কোশ্চেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা আমরা রেখেছি, দেখো, ব্রিং আউট দ্য সুপারন্যাচারাল এলিমেন্টস ইন সিনজেস ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ যেটা হচ্ছে একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি মধ্যে যে অতিপ্রাকৃত যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আলোচনা করো। এবং প্রায় একই রকমভাবে আরও একটা প্রশ্ন, এটা হচ্ছে ব্রিং আউট দ্য রোল অফ ডেস্টিনি অর ফেট ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ নাটকটিতে নিয়তি বা ভাগ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা কি সেটি আলোচনা করো। নেক্সট 5 দাগের যে প্রশ্নটা, সেটা হচ্ছে বাটলি উইল হ্যাভ এ ফাইন কফিন, হু সেজ দিস লাইন হেয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য স্পিকার ফাইনালি রিয়েলাইজেশন। অর্থাৎ যেটা মূল কথা এখানে বলতে, বাটলি উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস অ্যান্ড দ্য গ্রেপ শিওরলি, হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট than that? No man at all can be living forever, and we must be satisfied. Who says this line? Where and what is the speaker's final realization? মানে বাটলির জন্য যে সাদা কাঠের ভালো কফিন হবে, এই যে কথাগুলো, এই কথাগুলো কে বলেছে, কোথায় বলেছে এবং তার চূড়ান্ত উপলব্ধি কী, এ বিষয়ে এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন নম্বর 6, but they have gone now, the lot of them. Who says this line to whom and when? What does this line shows about the speaker's suffering? অর্থাৎ কিন্তু তারা সবাই এখন চলে গেছে, এই উক্তি কে কাকে কখন বলেছে, এটি বক্তার যন্ত্রণার কোন দিকটিকে প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন চলে আসি, they all are gone now and there is not anything more the sea can do to me. Who says this line to whom and when? হোয়াট ডু দ্য লাইন্স রিফ্লেক্ট অ্যাবাউট দ্য স্পিকারস ফিলিং। অর্থাৎ তারা সবাই এখন চলে গেছে, সমুদ্র আমার আর কিছু করার নেই, এই কথাগুলো কে কাকে বলেছিল, কখন বলেছিল, বক্তার এই মানসিক অবস্থাকে কীভাবে প্রতিফলিত করে। বিশেষ করে এই যে লাইনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি না, এই লাইনগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা রাখবো আজকের আলোচনার আমাদের লাস্ট যে প্রশ্নটা রয়েছে, অ্যান্ড ইজ নট ইট এ পিটিফুল থিং, হু সেজ দিস ওয়ার্ডস টু হুম। মনে হচ্ছে অ্যান্ড ইজ নট এ পিটিফুল থিং হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ এ ম্যান হু ওয়াজ এ
great rower and fisher, but a bit of an old shirt and a plain stocking. Who says this word, to whom, and when? What does the speaker mean here? অর্থাৎ তুই যে মহান মাঝি ও জেলের শেষ স্মৃতি যদি শুধু একটা পুরনো শার্ট আর সাদামাটা মোজা হয়, তবে তা কি করুণ নয়? এই কথাগুলো কে কাকে কখন বলেছিল, বক্তা কী বোঝাতে চেয়েছেন? এই যে 8টি প্রশ্ন আমি তোমাদের জন্য স্পেশালভাবে শেয়ার করলাম, এই 8টি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে অবশ্যই রেডি করে যেও। এর আগে তোমাদের প্রোজ থেকে সাজেশন তুলে ধরেছি, আজ ড্রামা থেকে এই প্রশ্নগুলো তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে, প্রোজের চালাকিটাও আমি তোমাদের দিয়েছি, দুটো প্রোজের মধ্যে যে কোনো একটা প্রোজ ভালো করে পড়ো। আর ড্রামা থেকে এই কটা প্রশ্ন দিয়েছি মাত্র, এই লাইনগুলো বিশেষ করে প্রশ্ন থেকে যে লাইনগুলো আমি ধরেছি, এবং তার সঙ্গে যে ক্যারেক্টার, দুটো ক্যারেক্টারও আমরা দিয়েছি, একটা ক্যাথলিনের আর একটা হচ্ছে তোমার মরিয়ার। তো এই ক্যারেক্টার দুটো ভালো করে পড়ো। তো আশা করব যে এখান থেকে তোমরা ড্রামার কোশ্চেন কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা রাইটিং পার্ট সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।